সোমবার রাতে 2 ঘন্টার আলোচনা। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে বৈঠকে বসলেন জুনিয়র ডাক্তাররা। বৈঠকে রাজ্য সরকারের পক্ষে ছিলেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি। জুনিয়র ডাক্তারদের দাবি মতো 5টি বিষয় নিয়ে আলোচনা করা হয় বৈঠকে। জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মেনে নিয়ে কার্যত নমনীয়তা দেখালো রাজ্য। দীর্ঘ আলোচনার পর তৈরি করা হলো মিনিটস। বৈঠকের মিনিটসে স্বাক্ষর করেছেন আন্দোলনকারীদের তরফে 42 জন এবং রাজ্যের তরফে মুখ্য সচিব মনোজ পন্থ। জুনিয়র ডাক্তারদের কোন কোন দাবি মেনে নিল রাজ্য দেখে নেব এক নজরে। জুনিয়র ডাক্তারদের প্রথম দাবি মেনে আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনকাণ্ডের বিচারে সমস্ত রকম সহায়তা করবে রাজ্য প্রশাসন। জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনার এবং ডিসি নর্থকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের তৃতীয় দাবি মেনে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরাচ্ছে রাজ্য, তবে স্বাস্থ্য সচিবকে সরানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। জুনিয়র ডাক্তারদের চতুর্থ দাবি মেনে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে এবং নিরাপত্তা জোরদার করতে 100 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে, যা দিয়ে বসানো হবে সিসিটিভি, তৈরি হবে ওয়াশরুম। জুনিয়র ডাক্তারদের পঞ্চম দাবি অনুসারে মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে থ্রেট কালচার বন্ধের কথা বলা হয়েছে। সেই বিষয়ে রোগী কল্যাণ সমিতি যেমন ভেঙে দিয়ে নতুন করে গঠন করার কথা বলা হয়েছে, তেমনি মুখ্য সচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স তৈরির সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্য সরকার। যেই টাস্ক ফোর্সে মুখ্য সচিব ছাড়াও থাকবেন স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার। জুনিয়র ডাক্তাররা সেখানে তাদের অভিযোগ জানাতে পারবেন। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি, বাট এটাও ঠিক আমি কিন্তু ডিএমই কে বা ডিএইচএস কে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে, 4টের পর আমরা টাইম দিয়েছি, সেক্ষেত্রে নতুন সিপি এবং আরো কিছু পুলিশের রদবদল হবে, সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার 4 o'clock। এছাড়াও সেফটি, সিকিউরিটি, হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন। তাছাড়াও সিসিটিভি, লাইট, রেস্টরুম, ওয়াশরুম এগুলো করে দেওয়ার ব্যাপারেও 100 কোটি টাকা দেওয়া হয়েছে। আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি, ওরাও নিশ্চয়ই মনে করে, তারাই বা সাইন করবে কেন আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন? আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। এবং আমি লাস্ট যেটা বলেছি যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা, আমি জানি তোমরা বলবে আমরা ফিরে গিয়ে জিবিতে আলোচনা করব, সেটা হতেই পারে। তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, ঠিক আছে, তোমরা ফিরে গিয়ে আলোচনা করো, কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো। এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্য ভবনের সামনে চলা অবস্থান মঞ্চে পৌঁছে জুনিয়র ডাক্তাররা বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আশাপ্রদ হলেও প্রতিশ্রুতি মৌখিক, ফলে বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন যতক্ষণ না হবে ততক্ষণ এই কর্মবিরতি এবং অবস্থান চলবে। সুপ্রিম কোর্টে শুনানির পর আন্দোলন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। আমাদের যে ন্যায় বিচারের দাবি, যে ন্যায়সঙ্গত দাবি, সেখানে আমাদের যে যুক্তি,
আমাদের যে প্রশ্ন 9 তারিখের ঘটনাকে কেন্দ্র করে এবং 38 দিনের তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি থেকে তিনি এটা বলতে বাধ্য হন যে সিপি স্যারকে সরিয়ে দিতে হবে। তাহলে এই জয় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারি সমাজ, নার্সিং পড়ুয়া, সিস্টার, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী সহ এই সমাজের সমগ্র অংশে আমরা মনে করি তাদের যদি আকুণ্ঠ সমর্থন না থাকতো তাহলে হয়তো আজকে এই জয় আমরা ছিনিয়ে আনতে পারতাম না। তার জন্য সবাইকে ধন্যবাদ। রিগার্ডিং এখানকার অবস্থান বিক্ষোভ এবং কর্মবিরতির প্রশ্নে আমরা এই কথাগুলো রিটেন এবং মৌখিক ফর্মে পেয়েছি, কিন্তু এগুলো বাস্তবায়িত হতে দিতে হবে। সেই বাস্তবায়িত হওয়ার জন্য আমরা মনে করি আন্দোলনের যে মর্যাদা জানিয়ে অতি দ্রুততার সাথে তিনি এই তদন্ত এই যে বাস্তবায়িত তিনি করবেন এবং আন্দোলনকে ন্যায়সঙ্গত আন্দোলন থেকে উঠে আসা যে দাবিকে, সেই দাবিকে মর্যাদা দেবেন। চিঠি পাল্টা চিঠি এবং দুবার ভেস্তে যাওয়ার পর সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন জুনিয়র ডাক্তাররা। 38 দিন টানা আন্দোলন এবং অবস্থানের 7ম দিনে কিছুটা হলেও গলল বরফ। জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি সরকার পক্ষ মেনে নেওয়ায় এবং সুপ্রিম শুনানির পর অচলাবস্থা কাটতে পারে বলে আশা সব মহলের। আরসিটিভি সংবাদ, কলকাতা। জবর সেল হোসলা এবার এলো সেল, দারুন সেল, বিগেস্ট সেল। টিভিতে ডিল, মোবাইলে ডিল, ফ্রিজেতে ডিল, সবেতে ডিল। আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান, টিএনসি অ্যাপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।